يا أيها الذين آمنوا شهادة بينكم إذا حضر أحدكم الموت حين الوصية اثنان ذوى عدل منكم أو آخران من غيركم إن ضربتم في الأرض فأصابتكم مصيبة الموت يا أيها الذين آمنوا شهادة بينكم তোমাদের পরস্পরের মধ্যে সাক্ষী লাগবে ইদা হাদারা আহাদাকুমুল মাউত যখন তোমাদের কারো কাছে মৃত্যু উপস্থিত হয়, যখন তোমাদের কারো কাছে মরণের সময় নিকটবর্তী হয়ে যায়, হিনা ওসিয়া ওই মৃত ব্যক্তি যখন ওসিয়ত করবে, ওসিয়ত করার সময় সাক্ষী লাগবে। সাক্ষী রাখতে হবে। ওই সাক্ষী কয়জন? ইসলাম। বলেন সাক্ষী কয়জন? দুইজন। ইসলাম শব্দের অর্থ দুই। সাক্ষী কয়জন? দুইজন। ওই সাক্ষীরাও কেমন থাকতে হবে? সাক্ষীরাও কেমন থাকতে হবে? দিন রাত 24 ঘন্টা নামাজের খবর নাই, হ্যাঁ, মসজিদের বারান্দাতে খবর নাই, পকেট থেকে বেতন একটা সময় তো মাশাআল্লাহ মাপ যায় না, পকেটে 24 ঘন্টা বেতনটা থাকে, এরকম ব্যক্তিকে সাক্ষী দিও কি? তাহলে সাক্ষী হওয়াটা ভালো একটা কি হবে? কবুল হবে না? আল্লাহ বলেন না না, ওই ইসলাম সাক্ষী রাখবে তুমি দুইজন, তবে সাক্ষী হতে হবে যাওয়া আদলে ইনসাফওয়ালা, নেক ইনসাফকার ব্যক্তি সাক্ষী রাখবে। ইনসাফকার, নেক ইনসাফকার ব্যক্তি সাক্ষী রাখবে, যে সাক্ষী আল্লাহকে ভয় করবে। যে সাক্ষী দিলে কার ভয় আছে? আল্লাহর ভয় আছে। যে সাক্ষী আল্লাহকে মানে, যার দিলের ভিতরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে, যে আখিরাতকে নিয়ে চিন্তা করে। যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাম্মদের সাথে জবান খুলে দিল্লাহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير الحمد لله অসংখ্য শুকর ও সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে সালাতুল ইশা বা জামাআত আদায় করার পর পৃথিবীর সর্বোৎকৃষ্ট মজলিস, সর্বোৎকৃষ্ট স্থান কোরআন কারীমের মজলিসে মসজিদে বসে কোরআন হাদিসের আলোকে ধারাবাহিক তাফসীরে আপনাকে আমাকে যিনি বসার সুযোগ করে দিয়েছেন, দিনে কিছু কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে সূরাতুল বাকারার 178 নম্বর আয়াতে কারিমা আর 179 নম্বর আয়াতে কারিমা, এই দুই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা
কিসাসের আলোচনা করেছেন। অর্থাৎ কোনো মানুষ আরেকজন মানুষকে যদি হত্যা করে তার বিধান কি হবে, এর বদলা কি হবে, আল্লাহ তাআলা সেই বিধান সম্পর্কে আলোচনা করেছেন। আজকে আপনাদের সামনে সূরাতুল বাকারার 180 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আরেকটা বিধান সম্পর্কে আমাদেরকে জানাচ্ছেন, সেটা হলো ওসিয়ত। বলেন সেটা কি? ওসিয়ত। ওসিয়ত কাকে বলে? যে মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষের যখন মরণের সময় নিকটবর্তী হয়, তখন সেই অন্তিম মুহূর্তে কিছু কথাবার্তা বলে যাওয়া, যারা জীবিত থাকে সন্তানদের কাছে, ওয়ারিসদের কাছে কিছু কথাবার্তা বলে যাওয়া যে আমার অনুপস্থিতিতে এই কাজগুলা এইভাবে হবে। অর্থাৎ আমার যে সম্পদগুলো আছে, আমার যে মালগুলো আছে, আমি যে মালগুলো রেখে যাচ্ছি, ওই মালের উপরে, ওই ধন সম্পদের উপর কিছু ওসিয়ত করে দেওয়া। কারণ প্রত্যেকটা মানুষকেই ইন্তেকাল করতে হবে, কেউ বাঁচবে না। আপনিও বাঁচবেন না, আমিও বাঁচব না। আপনারা আমার সকলেরই মরণ 100% সত্য মরণ হবে। যতক্ষণ বেঁচে আছি এটাই অস্বাভাবিক। স্বাভাবিক হলো আপনি আর আমি চলে যাব। আপনি আর আমি কি করবো? চলে যাব। এটা হলো নিয়ম, এটা হলো স্বাভাবিক একটা বিষয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বারবার বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রতিটা নফসের মরণ আছে, প্রত্যেকটা নফসের কি আছে? মরণ আছে। শুধু যে মানব জাতির মরণ আছে বিষয়টি এরকম নয়। যে মাখলুক, যে প্রাণীকেই আল্লাহ সৃষ্টি করেছেন, যে মাখলুককেই আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, তার কি আছে? মরণ আছে, তার ধ্বংস অনিবার্য। কুল্লু মান আলাইহা ফান। সূরাতুর রহমান। রব বলেন, যা আছে পৃথিবীতে সব ধ্বংস হবে, কিচ্ছু থাকবে না। আর আপনার আমার মরণ যে একদম অবশ্যম্ভাবী একটা বিষয়। এই জন্য আপনার আমার জানাজা নামাজের মধ্যে কোনো আযান আর ইকামত নেই। আযান আর ইকামত আছে? আযান আর ইকামত নেই। থাকতে কিভাবে? আযান আর ইকামত তো হয়েই গেছে। আযান আর ইকামত হয়েই গেছে। যেদিন আপনি আর আমি দুনিয়াতে প্রবিষ্ট হয়েছি, এসেছি, সেদিনই জানাজার আযানও শেষ, জানাজা নামাজের ইকামত শেষ। ডান কানে যে আযান দেওয়া হয়েছে সেটা হলো জানাজার আযান, মরণের সঙ্গে। বাম কানে যে ইকামত দেওয়া হয়েছে সেটা হলো জানাজার ইকামত। যে বান্দা তুমি জানছ, তোমার জানাজার সব আগের প্রিপারেশন কমপ্লিট করে দেওয়া হলো, এখন অল্প কিছু সময় তুমি থাকবে, আবার কিছুদিন পরে আবার চলে আসতে হবে। এই যে দুনিয়াতে আসা যাওয়া, এর মাঝে আল্লাহ তাআলা কাউকে ধনী বানায়, কাউকে ফকির বানায়। প্রত্যেকটা মানুষের হালত দুনিয়ার হাইজতে একটা। কারো ধন সম্পদ বেশি থাকে, কারো ধন সম্পদ থাকেই না। কারণ টাকা পয়সা দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা দেয়, আবার যাকে ইচ্ছা দেয় না। এই জন্য হর হালতে মালিকের শুকরগুজার হওয়া। যার নাই সেও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে, আর যার আছে সেও কি করবে? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে। তো যাদের মাল সম্পদ আছে তাদের করণীয় সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন যে যখন তোমার মরণের সময় নিকটবর্তী হয়ে যাবে, তখন তুমি কিছু ওসিয়ত করে যাবে।
এই আয়াতে কারিমা ইসলামের প্রাথমিক জমানায়, কথা বুঝবেন, এই আয়াতে কারিমা সূরাতুল বাকারার 180 নম্বর আয়াতে কারিমা, এটা ইসলামের প্রাথমিক জমানায় আল্লাহ তাআলা নাযিল করেছেন। ওই কখন? ওই একটা সময় ছিল যখন মৃত ব্যক্তির ওয়ারিসদের, বিশেষ করে মা বাবা এবং আত্মীয় স্বজনদেরকে তারা তাদের মাল থেকে কোনো অংশ দিল না। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাকে আল্লাহ তাআলা বলেছেন যে না, তুমি তোমার মা বাবার জন্য, তুমি তোমার আত্মীয় স্বজনের জন্য ওসিয়ত করে যাবে যে তোমার সম্পদের একটু ওসিয়ত করে যাবে, এতটুকু অংশ সে পাবে। কিন্তু পরবর্তীতে এই আয়াতের হুকুম মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। কথা বলবেন, পরবর্তী আরেকটা আয়াত অবতীর্ণ হওয়ার পরে এই আয়াতের হুকুম কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। ওই কেন? ওই পরবর্তীতে আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন যে প্রত্যেকটা মানুষের যারা ওয়ারিস তার সে কতটুকু সম্পদ পাবে, বিস্তারিত বিবরণ দিয়েছেন। ছেলে কতটুকু পাবে, বাবা কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, দাদা দাদি নানা নানি কতটুকু পাবে, ভাই বোন, পুরো ডিটেইলস কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা ওয়ারিস বর্ণনা করে দিয়েছেন। যখন ওয়ারিস বন্টনের বিধিবিধান আল্লাহ তাআলা নাযিল করেছেন, তখন এই আয়াতের হুকুম মানসুখ হয়ে গেছে। ভাই এখন কেউ যদি মৃত্যুর সময় ওসিয়ত করলেও তার ওয়ারিস তার সম্পদের অংশীদার হবে, ওসিয়ত না করলেও সে তার সম্পদের কি হবে? অংশীদার। কথা বুঝবেন, ওসিয়ত করলেও আপনার ছেলে পাবে, ওসিয়ত না করলেও আপনার ছেলে পাবে, ওসিয়ত করলেও আপনার মেয়ে পাবে, না করলেও পাবে, আপনার বাবা পাবে, আপনার স্ত্রী পাবে স্বামীর সম্পদের ভিতরে। কারণ আল্লাহ তাআলা পরবর্তীতে তার সম্পদ কিভাবে বিতরণ হবে, ওয়ারিসদের কাছে কতটুকু পাবে, এটা বিস্তারিত বিবরণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। আর এই বিস্তারিত বিবরণ দেওয়ার আগের আয়াত হলো এই আয়াতে কারীমা 180 নম্বর আয়াতে কারীমা সূরাতুল বাকারা। এখন আসেন এই ওসিয়ত, মৃত ব্যক্তি যখন ইন্তেকাল করে তখন মৃত ব্যক্তির সম্পদের ভিতরে তিনটা হক। কয়টা হক? কথা বুঝলেন? এটা আপনার আমার আইনগত বিষয় লাগবে। কয়টা হক? তিনটা দায়িত্ব। তার ওয়ারিসদের, মৃত ব্যক্তি চলে গেলে তার ওয়ারিসদের পরে তিনটা দায়িত্ব। আপনার সন্তানের পর আপনি যখন চলে যাবেন তার জন্য তিনটা দায়িত্ব। এক নম্বর, মানুষ যখন ইন্তেকাল করবে, মানুষ ইন্তেকালের পরে তার যে সম্পদ থাকবে এই সম্পদ থেকে সর্বপ্রথম তার কাফন দাফনের ব্যবস্থা করবে। তার সম্পদ থেকে কি করবে? কথা বলতে হবে, কি করতে হবে? কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। কাফনের কাপড় কিনতে যা যা লাগে সব করবে। দুই নম্বর, মৃত ব্যক্তি যদি কোনো ঋণ করে থাকে, দুই নম্বর কি? মৃত ব্যক্তি যদি কখনো তার ওয়ারিসরা তার ঋণ পরিশোধ করবে। ওয়ারিসরা কি করবে? তার ঋণ কার সম্পদ থেকে করবে? তার সম্পদ থেকে করবে। মৃত ব্যক্তির সম্পদ থেকে ছেলে মেয়েরা তার পরিবার কি করবে? মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করে দেবে, যাতে করে বাবার ঘাড়ে কোনো ঋণের বোঝা না থাকে। দায়িত্ব কার? সন্তানের অথবা ভাই, তার আত্মীয় স্বজন যারা আছে তাদের। তিন নাম্বার, মৃত ব্যক্তি যদি কোনো ওসিয়ত করে যায় তখন তার সম্পদ থেকে সেই ওসিয়তটুকু পূরণ করবে। মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় তাহলে সেই ওসিয়ত তার সম্পদ থেকে কি করবে? পূরণ করাটা ওয়াজিব। তাহলে প্রথম কাফন দাফনের ব্যবস্থা, বলেন প্রথম কাফন দাফনের ব্যবস্থা। দুই নম্বর ঋণ পরিশোধ করা। তিন নম্বর ওসিয়ত পূরণ করা মৃত ব্যক্তির সম্পদ থেকে। এখন আসেন ওসিয়ত যে পূরণ করবে, ওসিয়তের হুকুম কি? ওসিয়ত করাটা কি?
ওসিয়ত করার হুকুম কি মৃত ব্যক্তির জন্য? এক হাদিসে পাকের ভিতরে আসছে, বুখারী মুসলিমের বর্ণনায় বর্ণনা করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ওসিয়ত করাটা এত জরুরি একটা বিষয়। সরকারে দু আলম নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে বলেছেন, আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা যাকে কি দিয়েছেন? সম্পদ দিয়েছেন, যার মান আছে, তার জন্য এমন 2টা রাত অতিবাহিত করাটাও জায়েজ নাই যে 2টা রাত বিনা ওসিয়তে পার হয়ে যায়। কি ওসিয়ত? বিনা ওসিয়তে, যে সে তার পরিবারকে ওসিয়ত করে নাই, সে তার স্ত্রী সন্তানদেরকে ওসিয়ত করে নাই যে আমি চলে যাওয়ার পরে তোমরা কিভাবে চলবে, আমার সম্পদগুলো কোন কোন অবস্থায় থাকবে, আমি কার কাছে টাকা পাবো, আমার কাছে কে পাবে, আমার ব্যবসায়িক লেনদেন কোথায় কি কোন অবস্থাতে আছে, আমি কোথা থেকে কিভাবে কি করতেছি, এই সকল বিষয়গুলো সন্তানদেরকে পরিবারকে জানাবে না, এরকম যাতে করে 2টা রাত অতিবাহিত না হয়। 2টা রাত অতিবাহিত যাতে করে না হয়। কেন? কারণ মানুষের হায়াতের তো কোনো কি নাই। মানুষের হায়াতের তো কোনো কি নাই, গ্যারান্টি নেই। মানুষ কখন কোন অবস্থাতে চলে যাবে। সুস্থ মানুষ চলে যাচ্ছে, অসুস্থ মানুষ বছরকে বছর বিছানায় পড়ে আছে, যায় না, কি হয় না? আবার সুস্থ মানুষ হাঁটতেছে, পড়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন যে তুমি তোমার আখিরাতের প্রিপারেশন তুমি নিয়ে থাকো, যে আমি তো যে কোনো সময় চলে যেতে পারি, আমি যে কোনো সময় চলে যেতে পারি। এই জন্য ওসিয়ত করতে হবে, সন্তানদেরকে জানাতে হবে। কারণ এরকম আমরা অনেক মানুষ পাই যে পরিবার থেকে অভিভাবক চলে যায়, চলে যাওয়ার পরে দেখা যায় অমুকে এসে বলে আমি তোমার বাবার কাছে টাকা পাই, বলে আমি তোমার বাবার কাছে কি পাই? টাকা পাই। ওই কত? এত লাখ টাকা। তখন তো সন্তানের মাথায় পড়ে একটা বোঝা বাড়ি, স্ত্রীর মাথার উপরে পড়ে বাড়ি। এত টাকা আমরা তো কখনো শুনেই নেই, আমরা তো জানতামই না এটা কিভাবে সম্ভব। তখন কি হয়? হয়তো ওয়ারিসরা অস্বীকার করে, আর এদিক দিয়ে মামলা মোকদ্দমা হয়, কি হয় না? এই জন্য আপনি আগে থেকে প্রিপারেশন নিয়ে থাকেন। আরেকটা বিষয়, আপনি কারো কাছে 5 লক্ষ টাকা পাবেন, আপনার কাছে পাবেন, আপনি পাবেন। এই আপনি যে 5 লক্ষ টাকা পাবেন, এই 5 লক্ষ টাকার ওয়ারিস তো আপনার ফ্যামিলি, আপনার সন্তান। আপনি বলেন নাই, জানান নাই যে অমুকের কাছে 5 লক্ষ টাকা পাবো, এই মুহূর্তে আপনি চলে গেছেন। আজকাল সমাজের মানুষ তো আমরা খুব ভালো না, যে জানাজা হওয়ার আগে 5 লক্ষ টাকা দিয়ে এসে দিবে, যে উনি আমার বাবার কাছে পায়, তোমার বাবার কাছে আমার কাছে পাই। এরকম মানুষ না আমরা? সব তো ইমানদার। হ্যাঁ, যে পাওনা টাকা দিয়ে এসে পরিবারের কাছে তুলে দিবে যে তোমার বাবা আমার কাছে পাই, তো বাবা দাও। আছে কম। এই জন্য উভয় দিক দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন ওসিয়ত তুমি করে দাও। তোমার কাছে কেউ পেলেও তুমি জানাও, তুমিও কারো কাছে পেলে সেটাও তুমি জানাও। ওসিয়ত হবে কোন কোন ক্ষেত্রে? ওসিয়ত অনেক ক্ষেত্রে হবে, ওসিয়ত অনেক ক্ষেত্রে হবে। কিছু কিছু ওসিয়ত করাটা ওয়াজিব, ফরজ। কিছু কিছু ওসিয়ত পূরণ করা কি ফরজ, ওসিয়ত করাটা ফরজ, ওসিয়তের হুকুম ফরজ, করতেই হবে। এক নাম্বার, শরীয়তের যে সকল বিধান পালন করা ফরজ, এই সকল জিনিসের ব্যাপারে ওসিয়ত করাটাও ফরজ। কি বলেছি? শরীয়তের যে জিনিস পালন করা ফরজ, ওই সকল বিষয়ে ওসিয়ত করাটাও ফরজ। কেমন? এক নাম্বার, জবাব দেন, নামাজের হুকুম কি? বলেন, নামাজের হুকুম কি? মাপ আছে? মাপ আছে? অসুস্থ হলে মাপ আছে?
বসে থাকতে পারেন না, মাপ আছে? শুয়ে থাকতে পারেন না, মাপ আছে? কতক্ষণ পর্যন্ত মাপ নাই? যতক্ষণ পর্যন্ত আপনার আমার সেন্স আছে, যতক্ষণ পর্যন্ত আপনার আমার কি আছে, সেন্স আছে। আপনার আমার মাপ নাই, আপনি আর আমি মহিলা দিতে, মহিলা দিতে কিছুদিন মাপ আছে। এই জন্য কোনো অসুস্থতায় আপনার আমার নামাজের কোনো কি নাই, মাপ নাই। অনেক মানুষ আছে একদম নামাজ কাজা হয়ে গেছে, আপনার আমার যদি নামাজ কাজা হয়ে যায় তাহলে সেই নামাজ কাজা করাটা ফরজ, কাজা আদায় করাটা কি ফরজ। এখন এমন অবস্থায় কিছু কাজা হয়ে গেছে অথবা আপনার অসুস্থকারী কোনো সময় আপনি আদায় করতে পারেন নাই, কোনো কারণে শয়তানের ধোঁকায় পড়ে আদায় করতে পারেন নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওসিয়ত করে যেতে হবে যে বাবা, ও বাবা, আমার তো কিছু নামাজ তো কাজা হয়ে গেছিল, এই কাজাগুলোর ফিদিয়া আদায় করে দিও। এই কাজা নামাজের কি আদায় করে দিও? ফিদিয়া আদায় করে দিও, কাজা নামাজের জরিমানাগুলো আদায় করে দিও। মৃত ব্যক্তির এই নামাজের ব্যাপারে সন্তানদেরকে ওসিয়ত করতে যাওয়াটা তার দায়িত্ব। কথা বুঝতে পারছি? রোজা রাখতে পারে না কোনো অসুস্থতার কারণে, রাখতে পারে নাই, পরবর্তীতে কাজাও করতে পারে নাই, এই রোজার ফিদিয়া আদায় করার ব্যাপারেও সন্তানকে ওসিয়ত করে যাবে। এই রোজা কাজা আদায় করার ব্যাপারেও সন্তানকে কি করে যাবে? ওসিয়ত করে যাবে। যাকাত দিতে পারে না, যাকাত ফরজ ছিল, ওই যাকাত আদায় করার ব্যাপারেও সন্তানকে ওসিয়ত করে যাবে। হজ্জ বাইতুল্লাহ করতে পারে না, হজ ফরজ ছিল, হজ্জ বাইতুল্লাহ করা যেতে পারে নাই, পরবর্তীতে বদলে হজ করার ওসিয়ত সে করে দেবে যে বাবা, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছিল, আমি অনেক কারণে, অনেক অবস্থার কারণে আমি হজ্জ বাইতুল্লাহ আদায় করতে পারি নাই, এই জন্য কি তুমি বদলে হজ আদায় করে দেবে। বলে কি আদায় করে নেবে? বদলে হজ, বদলে হজ আদায় করে নেবে। আমার সম্পদ থেকে অথবা তোমার মাধ্যমে বদলে হজ যতক্ষণ পর্যন্ত তার সন্তান তার মা বাবার তরফ থেকে আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত তার মা বাবার কাছ থেকে হজ ফরজ ছিল এটা রহিত হবে না, এটা রহিত হবে না। কিয়ামতের দিন আপনার বাবাকে জিজ্ঞেস করা হবে, বান্দা জবাব দাও, তোমার প্রতি মাল ছিল কেন আমার হজ করো নাই? এখন বাবা কখন বলবে, তার স্বাধীনতার উপরে খাইতেই পারি না, সন্তান করার মানুষ করছি, ডাক্তার বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি, সন্তান করার কেরিয়ার গঠন করছি, এই জন্য করতে পারি নাই। বাবার জবাব দিয়ে এটা আসবে যে আল্লাহ হজ্জ বাইতুল্লাহ করে কি করবো, সন্তানকে ডাক্তার বানাই আসছে না, পরবর্তীতে ভালো করে খাইতে পারছে, ইঞ্জিনিয়ার বানিয়ে আসছে না, ভালো চলতে পারছে, ব্যারিস্টার বানাইতে পারছিলাম, মাশাআল্লাহ 70 বিদ্যা বানায় মোটামুটি ভালো চলতে পারছে, আল্লাহ হজ করে করবো কি? হজ করে দিত। কথা বুঝাইতে পারি নাই? তাহলে যে বাবা আপনাকে ইঞ্জিনিয়ার বানাইতে গিয়ে, ডাক্তার বানাইতে গিয়ে, ব্যারিস্টার বানাইতে গিয়ে, আপনার ক্যারিয়ার গঠন করতে গিয়ে সে তার ফরজ বিধান হজ্জে বাইতুল্লাহকে ত্যাগ করেছে, যেই বাবা তার হজ না করার কারণে জাহান্নামের আগুনে দুর্মুজ খাইতে হবে, মায়ের খাইতে হবে, একটা মায়ের মাটি পড়বে না, একটা মায়ের মাটি পড়বে না। তো সন্তান হয় আপনি করলেন কি? বাবা তো ডাক্তার বানাই দিল, টাকা কামানোর বেশি বানাই দিয়ে গেল, ইঞ্জিনিয়ার বানাই দিয়ে গেল, টাকা কামানোর বেশি, ব্যারিস্টার বানাই দিল, টাকা কামানোর বেশি, আপনি করলেন কি? এই জন্য আমি বলে থাকি, মা বাবার উপর দায়িত্ব তো ছিল যে তুমি হজ করার ওসিয়ত করে যাবে, যদি নাও করতে পারে তারপর সন্তানদের দায়িত্ব হলো মা বাবার তরফ থেকে বদলে হজ করে দেওয়া। সে নিজে করুক অথবা কাউকে দিয়ে করাক, যাকে দিয়ে ইচ্ছা ওরা বিজ্ঞ আলে ওরা আমাকে দিয়ে করায় দেখি, যাতে করে তার মা বাবার মুক্তির ব্যবস্থাটা হয়ে যায়, মা বাবার মুক্তির ব্যবস্থাটা।
আল্লাহ বুঝদান করেন আমাদেরকে। সন্তানের দায়িত্ব হলো নামাজের ফিদিয়াগুলো আদায় করে দেওয়া, সন্তানের দায়িত্ব হলো রোজার ফিদিয়াগুলো আদায় করে দেওয়া, সন্তানের দায়িত্ব হলো যাকাতের সেই আগে যে যাকাতগুলো আদায় করে দেয় সেগুলো কি করে দেওয়া, আদায় করে দেওয়া। এই জন্য আল্লাহ তাআলা এখানে ওসিয়ত বড় মারাত্মক জিনিস। আমরা ওসিয়ত করে যাই বাবারে, ওই যে চোখের ভিতরে বন্ধের ভিতরে 1 কাঠা জমি আছে, এটা তুমি দিও, 3 কাঠা জমি অমুককে দিও। কি জমির ওসিয়ত করার ব্যাপারে আপনি আর আমি ভুলি না, কে কতটুকু পাবে এটা ওসিয়ত করার ক্ষেত্রে ভুলি না, কিন্তু ওসিয়ত করি না কোন ক্ষেত্রে? আবার এটা জানি না যে ইবাদতের ক্ষেত্রে আপনার ওসিয়ত করতে হবে, ইবাদতের ক্ষেত্রে ওসিয়ত করতে হবে, এটা আপনি আর আমি ভাই বলেন না, এটা কি? এখানে যে যারা আছেন আমি জানি না কয়জন এই কথা শুনছেন, আমি জানি না। ইবাদতের ক্ষেত্রে ওসিয়ত করতে হবে আপনার, এটা আগে। ওসিয়ত করার সময় সাক্ষী রাখতে হবে। বলে ওসিয়ত করার সময় কি করতে হবে? যে আপনি কার ব্যাপারে ওসিয়ত করেছেন। ওসিয়ত করার সময় সাক্ষী রাখতে হবে। সূরা মাইদা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সূরা মাইদা 106 নম্বর আয়াতে কারীমা তিলাওয়াত করতেছি। দেখেন আল্লাহ কি বলেছেন সূরা মাইদায়। আল্লাহ বলেন ওসিয়ত করার সময় সাক্ষী রাখবা। কেন? কারণ মানুষ তো খুব ভালো, আমরা তো খুব ভালো। কারণ তুমি যে সাক্ষীটাই না রাখো, মাশাআল্লাহ দেখবা তোমার কবরে নামাইতে সময় লাগবে না, মোটামুটি 2 ফুটে কবরে নেমে তোমাকে নামাইতেছে, আর উপরে 2 ফুট দাঁড়ায় তোমার ওসিয়ত গেছে ছুটটা। ওসিয়ত আর ওসিয়তের জায়গায় থাকবে না, কারণ জানে যে বাবা যে ওসিয়ত করে গেছে আমাদের সম্পদ কমে যাবে। কি এজন্য আল্লাহ বলতেছে ওসিয়ত করার সময় সাক্ষী রাখবা। সূরা মাইদা 6 নম্বর আয়াতে কারীমা রব বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শাহাদাতু বাইনিকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইযা হাদারা আহাদাকুমুল মাউত হিনাল ওয়াসিয়্যা ইথনানি যাওয়া আদলিন মিনকুম আও আখারান মিন গায়রিকুম ইন أنضربتم في الأرض فأصابتكم مصيبة الموت يا أيها الذين آمنوا شهادة بينكم তোমাদের পরস্পরের মধ্যে সাক্ষী লাগবে। ইদা হাদারা আহাদাকুমুল মাউত, যখন তোমাদের কারো কাছে মৃত্যু উপস্থিত হয়, যখন তোমাদের কারো কাছে মরণের সময় নিকটবর্তী হয়ে যায়, হিনা ওসিয়া, ওই মৃত ব্যক্তি যখন ওসিয়ত করবে, ওসিয়ত করার সময় সাক্ষী লাগবে। সাক্ষী রাখতে হবে। ওই সাক্ষী কয়জন? ইসনান। বলেন সাক্ষী কয়জন? 2 জন। ইসনান শব্দের অর্থ 2। সাক্ষী কয়জন? 2 জন। ওই সাক্ষীরাও কেমন থাকতে হবে? সাক্ষীরাও কেমন থাকতে হবে? দিন রাত 24 ঘন্টা নামাজের খবর নাই, হ্যাঁ, মসজিদের বারান্দাতে খবর নাই, পকেট থেকে বেতন একটা সময় তো মাশাআল্লাহ মাপ যায় না, পকেটে 24 ঘন্টা বেতনটা থাকে, এরকম ব্যক্তিকে সাক্ষী দিও। কি তাহলে সাক্ষী হওয়াটা ভালো একটা কি হবে? কবুল হবে না? আল্লাহ বলেন না না, ওই ইসলাম সাক্ষী রাখবে তুমি 2 জন, তবে সাক্ষী হতে হবে যাওয়া আদলে ইনসাফ ওয়ালা, নেক ইনসাফকার ব্যক্তি সাক্ষী রাখবে। ইনসাফকার, নেক ইনসাফকার ব্যক্তি সাক্ষী রাখবে, যে সাক্ষী আল্লাহকে ভয় করবে। যে সাক্ষী দিলে কার ভয় আছে? আল্লাহর ভয় আছে। যে সাক্ষী আল্লাহকে মানে, যার দিলের ভিতরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে, যে আখিরাতকে নিয়ে চিন্তা করে, এরকম নেক ইনসাফকার ব্যক্তির সাক্ষী লাগবে। একটা রাখলে চলবে? আচ্ছা বলেন, আপনি যদি মসজিদের ইমাম সাহেবকে যদি সাক্ষী মানেন,
সমাজের 10 জন মানুষ যখন ইমাম সাহেব সাক্ষী দেবে বলা ঠিক আছে কি এটা বলবেন ঠিক। আর যদি রাস্তাঘাটে একটা যদি সাক্ষী মানেন মানবেন না। এই যে আমরা বলেন যাওয়া আদলে ন্যায় ইনসাফদার সাক্ষী ওসিয়তের ব্যাপারে যখন সাক্ষী বলবে যে হ্যাঁ তোমার বাবা তো বলছে অমুক এই কাজটা করে দিতে, তখন তো ডাইরেক্ট অস্বীকার করে বলবে যে আপনার কি কথার কি ভ্যালু আছে, আপনি যে ওই পক্ষের টাকা খেয়ে যে সাক্ষী দিতেছেন তাহলে কি গ্যারান্টিটা আছে? এই জন্য ন্যায় ইনসাফদার ব্যক্তি লাগবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে ওসিয়ত করার সময় কি লাগবে ভাই? বলে ওসিয়ত করার সময় কি লাগবে? সাক্ষী লাগবে, 2 জন সাক্ষী রাখবেন, 2 জন সাক্ষী রেখে। আরেকটা বিষয় হলো ওসিয়ত লিখে যাওয়া। ওসিয়ত কি করে যাওয়া? প্রমাণ, তখন আর সাক্ষী লাগবে না, নিজে হাতে লিখে যাওয়া একটা ডায়েরিতে আমার পরবর্তী করণীয়, আমার জিন্দেগির পরবর্তী করণীয়তে কি হবে ডায়েরি দিয়ে যান, লিখে যান, সেখানে সিগনেচার করে যান। প্রয়োজনে প্রত্যেকটা সন্তানের কাছে এক একটা করে কপি পৌঁছিয়ে দেন। সব সন্তান যে এটাকে ছিঁড়ে ফেলে দেবে বিষয়টি এরকম না। বাবার 4টা সন্তান থাকলে একটা হইলেও সে চিন্তা করবে যে না আমি আমার মা বাবার জীবনের শেষ ইচ্ছে পূরণ করবো। সব তো খারাপ হবে না, সব কি খারাপ হবে? সব খারাপ হবে না। এখন আসেন তাহলে ওসিয়ত আপনারা আমার করাটা জরুরি। ওসিয়ত আপনারা আমার করাটা কিসের ব্যাপারে? নামাজে, হজ, যাকাত, রোজা এবং পরবর্তীতে অন্যান্য যে দুনিয়ার যে বিষয়গুলো আছে সেই বিষয়ে আপনি কি করবেন? ওসিয়ত করবেন। এখন বলতেছি ওসিয়ত কতটুকু করতে পারবেন আপনি? এখন আসেন আপনি ওসিয়ত কতটুকু করতে পারবেন? আপনার সম্পদের ওসিয়ত কতটুকু করতে পারবেন? আপনার সম্পদের ওসিয়ত করার সীমারেখা শরীয়ত নির্ধারণ করেছেন, তাই সেটা হলো 3 ভাগের 1 ভাগ। কয় ভাগ? আপনার সম্পত্তিকে 3 ভাগ করে 1 ভাগ থেকে কি করবে? ওসিয়ত পূরণ করবে। 1 ভাগ থেকে কি করবে? ওসিয়ত পূরণ করবে। 1 ভাগ দিয়ে যদি মা বাবা ওসিয়ত যদি পূরণ যদি না হয়, পরবর্তীতে ছেলে মেয়ের সম্মতিতে আরো যদি কিছু লাগে তারা যদি সম্মতি দেয় তাহলে সেখানে কি করবে? ওসিয়ত পূরণ করবে। আর যদি তার ওয়ারিসরা যদি সম্পত্তি যদি না দেয় তাহলে কোনো সমস্যা নাই, কারণ ওই যে বাকি জিনিসগুলোর ভিতরে তাদের হক কাদের? ছেলে মেয়ের সম্পত্তির ব্যাপারে। এটাতে রাসূল বলেছেন তাই না না, হাদিসে পাকের ভিতরে আসছে সম্পত্তির 3 ভাগের 1 ভাগ দিয়ে কেউ যদি ওসিয়ত করে যায় তাহলে সে কি করবে? ওসিয়ত ওই জায়গা দিয়ে পূরণ করবে, পুরো সম্পদ দিয়ে পুরো ওসিয়ত পূরণ করবে না। কারণ পুরো সম্পদ দিয়ে যদি ওসিয়ত পূরণ করে তাহলে তো আপনার ছেলে মেয়ে ফকির হয়ে যাবে। কথা বুঝাইতে পারি? আপনি এমন একটা ওসিয়ত করে গেছেন যেখানে আপনার কোটি টাকা লাগবে, যেখানে আপনার 5 লক্ষ টাকা আপনার মালিক, এখন আপনি এমন একটা ওসিয়ত করে গেছেন লাগবে 5 লাখ টাকা, এটা পূরণ করতে গেলে তা আপনার সন্তানরা করবে কি? আপনার সন্তানরা করবে কি? হাদিসে পাকের ভিতরে আসছে এক সাহাবী আল্লাহ রাসূলকে বলেছেন এরকম যে ওসিয়ত করি ওই 3 ভাগের 1 ভাগ ওই দাও না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন তুমি এতটুকু ওসিয়ত করো, 3 ভাগের 1 ভাগ এতটুকু ওসিয়ত করো যাতে করে পরবর্তীতে তোমার আহলে হায়াত স্ত্রী সন্তানদের মানুষের কাছে হাত পাততে না হয়, মানুষের কাছে হাত পাততে না। আল্লাহ আমাদেরকে বুঝদান করে। তবে বড়দের প্রস্তুতি সবসময় নিয়ে রাখা, সবসময় নিয়ে রাখা। দেখবেন আমাদের সমাজে আবার অন্যরকম আছে কি, যে বড়দের প্রস্তুতি নিয়ে রাখবেন। আপনি আপনার জমি জমা ছেলে মেয়েদের কাছে ভাগ করে দেন, অথবা কোনো ছেলে মেয়ে যদি আপনাকে বলে যে বাবা তুমি থাকতে থাকতে এটাকে ভাগ করে দিয়ে সবার করে বন্টন করে দাও, দেখবেন উল্টা বলবে মহিলা মারতে পারি না, এরা এখন জমি নিয়ে টানাটানি শুরু করছে। এরকম আছে না? কারণ এই যে কথাটা যে আমি মরতে পারলাম না, জীবিত আছি, সন্তান এখনই কি আছে, আমার সম্পদকে টানাটানি করা শুরু করছে, আমি মনে করি এটা একটা মূর্খতাপূর্ণ কথা। কারণ আমার দিনের ভিতরে যদি থাকতো যে আমি যে কোনো মুহূর্তে চলে যাবো, সন্তান যা বলছে সঠিক বলছে, কিন্তু ওই বুঝতে তো আমার নাই।
আপনাকে আপনার পরিবার বলবে কি, হ্যাঁ তুমি তো দেখছো মরতে পারো নাই, ভাই বলবে দেখছো কেমন সন্তান জন্ম দিচ্ছ, মরতে পারো নাই, এরা এমন সম্পদ নিয়ে টাকা আছে, বোন বলবে, ফুফুরা বলবে। উচিত না। ওয়ারিসের ক্ষেত্রে মৃত্যুর আগেই আপনারা প্রত্যেকে মরণের প্রস্তুতি নিয়ে রাখা, যে কার কখন হায়াত শেষ হয়ে যাবে, ওসিয়ত যদি কারো ক্ষেত্রে থাকে তাহলে করে ফেলেন। আল্লাহ বলেন, এখন আসেন তর্জমা শুনি আল্লাহ কি বলেন। كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين الله বলেন كتب عليكم তোমাদের উপর ফরজ করা হয়েছে, বলে তোমাদের উপর কি করা হয়েছে, ফরজ করা হয়েছে। ইযা হাদার আহাদাকুমুল মাউত, যখন তোমাদের কারো কাছে মরণের সময়টা উপস্থিত হয়, যখন তোমাদের কেউ মৃত্যুর নিকটবর্তী সময় পৌঁছে যায়, ইন তারাকা খায়রান ওয়াসিয়া, সে যদি কোনো কল্যাণ রেখে যায়, মৃত ব্যক্তি যদি কোনো কল্যাণ রেখে যায়, খায়রান, খায়রান শব্দের অর্থ হলো কল্যাণ, আর এখানে কল্যাণ দ্বারা উদ্দেশ্য হলো মৃত ব্যক্তির ধন সম্পদ। খয়রান এখানে উদ্দেশ্য কি, মৃত ব্যক্তির ধন সম্পদ যদি রেখে যায়, আল্লাহ বলেন আল ওয়াসিয়াতু, তারা সে ওসিয়ত করবে, কাদের জন্য করবে, লিল ওয়ালিদাইন, মা বাবার জন্য করবে, ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজনের জন্য করবে। কিভাবে করবে, বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে করবে। কিভাবে করবে, ন্যায়সঙ্গতভাবে করবে। বাবা এই ওসিয়ত করতে গিয়ে কারো প্রতি যাতে করে জুলুম না হয়, কারো প্রতি কি জানেন জুলুম না হয়। বাবা 3 সন্তান, একজনকে ভালোবাসে, ঠিক আছে তোমার সব দিয়ে দিলাম, ওই যে কিছু না আছে না, এখনো তো আছে, আছে কি এরকম দেখতে পারে না, যে বাবার সাথে মিলে না, আস্তে করে গিয়ে একটা পুরো হুইল করে ফেলছে, আমার সঙ্গে সরসাত্রী করাবো, আমাকে কষ্ট দেওয়া যাবে, ঠিক আছে, একটারে দিয়ে যায় আর বাকি 2টারে খবর নেই, এটা দেয় সম্ভব না। হাক্কান আলাল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য যথাযথভাবে আল্লাহকে ভয় করে করে ওসিয়ত করতে হবে। সব কিছুর ক্ষেত্রে আপনাকে ইনসাফদার থাকতে হবে। আল্লাহ বলে, এখন কেউ যদি ওসিয়ত করে গেছে, এখন বুঝেন আল্লাহ তাআলা তো সবই জানে, এখন আপনার ওসিয়তকে কেউ যদি পরিবর্তন করে ফেলে, অর্থাৎ মানুষের মৃত্যুর সময় কথা আপনার বড় ভাই আছে আর কেউ নেই, এখন আপনার বাবা আপনার বড় ভাইয়ের কাছে একটা কথা বলে গেছে আপনার ফেভারে, এখন আপনার ফেভারে বলছেন, বড় ভাই কয় হ্যাঁ হ্যাঁ সর্বনাশ, বাবা এটা কি বলে গেল, বাবা এটা কি বলে গেল। এখন আপনার বাবা চলে গেছে, বাবাকে সব দাফনের পরে আত্মীয় স্বজনরা জিজ্ঞেস করতেছে তোমার বাবাকে কিছু বলছে, কোনো ওসিয়ত করে গেছে কিনা, বড় ভাই বলতে না কিছুই বলে নাই, কি কিছুই এরকম হয় না, কেন অস্বীকার করতেছে কেন, কারণ তার তো স্বার্থে লাগতেছে। ভাই বলেন আছে কিনা, আছে কিনা, এই যে মা বাবার ওসিয়তকে কেউ যদি পরিবর্তন করে দেয়, পাল্টিয়ে দেয়, তাহলে ওসিয়ত পরিবর্তন করার যে গুনাহ, ওসিয়ত পরিবর্তন করার যে শাস্তি, আল্লাহ বলতেছেন যে পরিবর্তন করবে এই গুনাহটা তার কাঁধেই যাবে। সুবহানাল্লাহ, যে পরিবর্তন করবে এই গুনাহটা সেই আল্লাহ বলেন فمن بدله بعد ما سمعه فإنما إثمه على الذين يبدلونه إن الله سميع عليم আল্লাহ বলেন কেউ যদি পরিবর্তন করে দেয়, কি পরিবর্তন করে দেয়, ওসিয়তকে পরিবর্তন করে দেয়, বাদা মা সামিআহু, তা শোনার পরে, অর্থাৎ মৃত ব্যক্তি যে ওসিয়ত করেছে এটা শোনার পরে তার ওসিয়তকে কেউ যদি কি করে দেয়, পরিবর্তন করে দেয়, আল্লাহ বলেন ফাইন্নামা ইসমুহু আলাল্লাযীনা ইউবাদদিলুনা, তার এই যে গুনাহ পরিবর্তন করার যে গুনাহ,
আল্লাযীনা ইউবাদদিলুনা, এই গুনাহ বর্তাবে যে পরিবর্তন করেছে তার উপরে, যে পরিবর্তন করেছে তার কাজে এই গুনাহ কি করবে, বর্তাবে। ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ সামিউ, শ্রবণকারী। আল্লাহ শুনে কিনা? বলেন আল্লাহ শুনে কিনা? তাহলে মৃত ব্যক্তি ওসিয়ত করেছে, এটা আল্লাহ শুনছে কিনা? শুনছে না? আল্লাহ এটা তো আল্লাহ সামিউ, শুনে না, আল্লাহ কিন্তু শ্রবণকারী। যে পরিবর্তন করে তাকে আল্লাহ তাআলা হুঁশিয়ারি করতেছে, কেউ শুনে নাই, তুমি পরিবর্তন করে ফেলেছো, কিন্তু শুনে নাও আল্লাহ শুনছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা সামিউ, নিশ্চয় আল্লাহ তাআলা শ্রবণকারী, আলীমুন, আল্লাহ হলেন সব চাইতে জ্ঞানী, আল্লাহর চাইতে জ্ঞানী আর কেউ নেই। এই জন্যে আল্লাহ সতর্ক করতে চায়, তুমি দুনিয়ার অন্যান্য মানুষদের কাছ থেকে পরিবর্তন করতে পারলেও আল্লাহ তাআলার কাছ থেকে পরিবর্তন করতে পারবে না। তোমার রবের কাছ থেকে কি করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না, কারণ তোমার রব শুনে নিয়েছে। فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه। কয়েক মিনিট শেষ করি, এখানে আরেকটা সুন্দর কথা বলতেছে। আল্লাহ বলেন ওই ওসিয়তকারী মৃত ব্যক্তি যদি কারো মধ্যে যদি শুরু করে, ওই যে বললাম সন্তানের প্রতি রাগ করে কি করছে, একজনকে বেশি দিয়ে গেছে, আরেকজনের খবর নেই, এরকম হয় কিনা? এখন আপনি আলেম মানুষ, আপনি ন্যায় ইনসাফদার মানুষ, এখন আপনি চিন্তা করতেছেন যে না, সে যে ওসিয়ত করে গেছে এটা তো হলো না, এটা তো হয় না এই সুরতে, কারণ সে তো জুলুম করে গেছে, সে তো ইনসাফ করতে পারে নাই। তাহলে এখন কোন ন্যায় ইনসাফদার ব্যক্তি যদি মৃত ব্যক্তির ওসিয়তকে যদি পরিবর্তন করে দিতে চায় তাহলে সে পারবে। ন্যায় ইনসাফদার ব্যক্তি যদি ওসিয়তকে কি করতে চায়, পরিবর্তন করে দিতে চায়, পরিবর্তন করে ওয়ারিসদের মাঝে যে সুন্দর করে মীমাংসা করে দিতে চায় যে ঠিক আছে তোমরা সুন্দর হারে কোরআন ও হাদিস আমাকে যেভাবে বর্ণন করা আছে সেভাবে তোমরা দাও, এরকম ভাবে কেউ যদি পরিবর্তন করে দেয়, ন্যায় ইনসাফদার ব্যক্তি যদি পরিবর্তন করে দেয়, তাহলে ওসিয়তকারী ওসিয়ত পরিবর্তন করার অধিকার আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আল্লাহ তাআলা অধিকার তাকে দিয়েছেন। এখন যে পরিবর্তন করবে তার কি কোনো গুনাহ হবে? আল্লাহ বলেন না, তার যিনি পরিবর্তন করবে সুন্দর ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ওসিয়তকারী ওসিয়তকে পরিবর্তন করবে, যে করবে তারপরে কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে কি হবে না, গুনাহ হবে না, বরং সে তার ভালো কাজ করেছে। সে কি করেছে? আল্লাহ বলেন فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه। আল্লাহ বলেন ফামান খাফা মিন মোস, কেউ যদি ভয় করে ওসিয়তকারীর ওসিয়তের ব্যাপারে, জানাফান আও ইসমান, যে ওসিয়তকারী তার প্রতি অন্যায় করেছে, অপরাধ করেছে, এখন পরস্পর ফাআসলাহা বাইনাহুম, এখন একজন ন্যায় ইনসাফদার ব্যক্তি তাদের মাঝে মীমাংসা করে দেয়, ফাআসলাহা বাইনাহুম, অর্থাৎ ওয়ারিসদের মাঝে কি করে দেয়, মীমাংসা করে দেয় যে এইভাবে না, কোরআন ও হাদিসের আলোকে তোমরা সমান বন্টন করে দাও, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে করে দাও, ফালা ইসমা আলাইহি। আল্লাহ বলেন যে পরিবর্তন করবে এই ব্যক্তির কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ, আবার বলেন এই ব্যক্তির কি হবে না, কোনো গুনাহ, কোনো গুনাহ হবে না। মেয়ের দেইলে পোলা বাতিয়ে চলে গেছে, মেয়ের দিয়ে কি করবো, আছে কিনা? মেয়ের আপনার সম্পত্তির ভিতরে ভাগ আছে কিনা? আছে। এখন যদি বলে দিন না মেয়েটা মেয়ে দিয়ে দাও, ছেলেটা ছেলে দিয়ে দাও, এরকম কেউ যদি মীমাংসা করে দেয়, আল্লাহ বলেন ফালা ইসমা আলাইহি, তার নাকি হবে না কোনো গুনাহ। ইন্নাল্লাহা গফুরুর
সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ কি ক্ষমাশীল। আল্লাহ বলতেছেন টেনশন করো না, আল্লাহ তো ক্ষমাশীল। এমনও হতে পারে সেও তো রাগ করে অথবা না বুঝে ভিতরে ব্যক্তি ভুল করে গেছে, তারা তো গুনাহ হয়েছে, আল্লাহ তাকে উদ্দেশ্য করে বলেন। আর যে মীমাংসা করে তাদের উদ্দেশ্য করে বলতেছে এবং সবাইকে উদ্দেশ্য করে বলতেছে, শোনা ইন্নাল্লাহ গফুর, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল রহিম, নিশ্চয় আল্লাহ দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ দয়ালু, আল্লাহ ক্ষমাশীল। রহিম, আল্লাহ যে দয়ালু, এই জন্য আল্লাহ এই বিধান দিয়ে দিলেন। ওই কারণ একজন মানুষ তার সন্তানদেরকে ঠকাইতে পারে, কিন্তু আল্লাহ তার বান্দাকে ঠকাইতে পারে না। এই জন্য আল্লাহ বিধান দিয়ে দিলেন, সে যদিও ওসিয়ত করে যায়, তাহলে তোমাদের জন্য অপশন থেকে গেল যে ওসিয়ত পরিবর্তন করে দাও। ওসিয়ত কি করে দাও? আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন ইনশাআল্লাহ। আল্লাহ চায় তো একদম হজের পরে আপনারা সবাই জানেন ইনশাআল্লাহ আমার হজের সফর আছে। রুকু শেষ করেছি সূরাতুল বাকারার 182 নম্বর আয়াতে কারিমায় দেখে গেলাম। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আবার হজ্জে বাইতুল্লাহ পড়ে আবার কোরআনে কারিমের তাফসীরে যাতে করে বসার তৌফিক দান করে, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, দোয়া চাই, দোয়া করি, খাস করে দোয়া চাই আগামী বুধবার সকলে জানেন আল্লাহর ঘর বাইতুল্লাহ